অনেকদিন পরে এই পথে কত সুন্দরী রূপসী একটা মেয়ে আসতেছে না? একা একা আশেপাশে কেউ আছে? আশেপাশে তো কেউ নাই, আজকে রে খেলা করে ছেড়ে দিব, যাই হয়ে যাক। শালি, আমার এই রাস্তায় একা একা আছো? এই সুন্দরী, দাঁড়াও, একটু কথা বলি। তুই আমার দেহ পাবি, মন পাবি না। তোর তোর আমি মন দিয়ে কি করবো? দেহ লাগবে। আই 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 আই, ছেড়ে দাও ও ভাই, ছেড়ে দাও। তুই আই। ও ভাই, ছেড়ে দাও। যা, কাজ ছেড়ে দিছি, যা। না না, এমন করা করলে আমার একদিনে পেট তুলে দিলি, আমি চেয়ারম্যানের বিচার দিব। আরে জরিনা আপা, কাল উঠতে পারতেছে না। কালকে না দেখলাম তোমার ভালো, আজকে আবার একদিনে কি করছে? ওরা বলে না কুটকিটি মাইরা একদম খোলা যায় সেবার। তোমার কি বলো? তেমন কই দাও সর্বনাশ আছে। চেয়ারম্যান তো উপরে, চেয়ারম্যান তো চা খায়। আরে জরিনা আপা রে, একদিনে কি বলছে? বেশি বড় করছে মনে হয়। সাকিব জি সাহেব, দিনকাল কেমন বোরিং বোরিং কাটতেছে। এতদিন পর্যন্ত চেয়ারম্যান থাকলাম, এখন একটা বিচার আসলো না, আমি কিসের চেয়ারম্যান? হোক যেটা হোক, মানুষের কাছে কিন্তু আমার সম্মানটা অনেক বেশি। জি সাহেব। এখন সেটা বড় কথা না, জি বড় কথা হচ্ছে আমার এলাকায় যে অনেক সুন্দর সুন্দর মেয়েগুলো ছিল, জি। ওগুলা কি আছে? খোঁজখবর আছে তোমার কাছে? হ্যাঁ আছে, দেখলাম জরিনাকে দেখলাম, হ্যাঁ। উনি ভালোই আছে। আর আজ শুনলাম নাকি জরিনার ব্যাপারে ওনাকে নাকি একজন ছেলে দর্শন করলো। কি বলো? আমার এলাকায় দর্শন করছে ঠিক আছে, কিন্তু উনি তো প্রেগনেন্ট হয়ে গেছে। আমার এলাকায় আমি ছাড়া অন্য কে দর্শন? তা আমি মানতে পারি না। ওই জরিনা কোথায় আছে? খোঁজ লাগাও, খোঁজ লাগাই আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে হুজুর, এখনই আমি খোঁজ লাগাচ্ছি। ওকে। চেয়ারম্যান সাহেব জরিনার কাজ করে দিয়েছে। কি? আমি ছাড়া কেমনে সম্ভব? কি চেয়ারম্যান সাহেব, আপনি কি এই কাজ করেন এলাকার মধ্যে? আরে না, আমি এই কাজ করি না, মানে আমার এলাকায় এই টিচিং এর কাজ এই প্রথম তো, কারণ অন্যগুলো আমি করছি কেউ দেখে নাই। আচ্ছা ঠিক আছে, তারা বসে বিচার করি, আগে বসি সুন্দর করে। এই মাতারি, তোমার এই কাজ কে করলো? পাশের বাড়ির কুদ্দুস মিয়া পোষা মারা পেট ফুলাইছে একদিনে। কি বলো? এই তোমাদের পাশের বাড়ির পাশে? জি, আমার পাশের বাড়ির কুদ্দুস মিয়া। কুদ্দুস মিয়া, এই ছেলেটা তো অনেক ভালো। আমার একা ভাইয়া একদিনে পেট ফুলাই লাগছে পাশা মেরে। কি বলো? পোলা চিকেন চাক না হইলেও এনার্জি আছে ভালো। এই জি সেক্রেটারি, দুজন শোনো, জি। ওই কুদ্দুস মিয়ারে যে কোনো সম্ভাবে ধরে নিয়ে এসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। জরিনা আমার কাছে থাক, আমি একটু দুঃখের সুখের কথা বলি, ঠিক আছে? যাও ধরে নিয়ে এসো। সাহেব আমরা যাচ্ছি, আবার কিছু করিয়েন না। না না, আমি ঠিক আছে আবার চেয়ারম্যান সাহেব, আপনি থাকেন, আমরা ধরে নিয়ে আসছি। পেটে বাচ্চা না থাকলে ট্রাই করতাম। যাও তোমরা যাও। কুদ্দুস মিয়া একা করছিস, একা করছিস। হ্যাঁ, চেয়ারম্যান সাথে নিয়ে করিস নাকি? আজকে তোর চেয়ারম্যান ডাকছে, বয় বল। তোর কারণে আমি বয় এত কথা কইস বেড়া, চেয়ারম্যানের সামনে বিয়ে দিবি করিস। চেয়ারম্যান সাহেব, আমরা কুদ্দুস মিয়াকে ধরে আনছি, আপনি এর বিচার করেন। চেয়ারম্যান সাহেব, যাও হওয়ার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। না না, শোনো, আমার চেয়ারম্যান অবস্থায় এই আজকে 15 বছর ধরে এই একটা বিচার পাইছি আমি, ঠিক আছে? তাও একটা চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনার মানুষ মত থাকে 15 বছর, কি 15 বছর 15,000 বলেন? ও 15,000 বছর, বুঝছো? চেয়ারম্যানগিরি করায় আমি এই প্রথম একটা বিচার পাইছি। তাও তোমার মতো একটা নিষ্পাপ ছেলে আমার কাজ জরিনার কাজ করে দিছ। তো এখন এটার কিন্তু কাজ করছো এভাবে করছো যে একদিনে তার পেটে বাচ্চা চলে আসছে। তো বাচ্চাটা আপনি নিয়ে আনেন। ওই শালা, চেয়ারম্যানের কথা বলিস, বাচ্চা নিয়ে। চেয়ারম্যান সাহেব কিছু একটা করেন এনার। কিছু একটা কর্ম, আজকে ওর খবর আছে। আমি পক্ষ বিচার চাই চেয়ারম্যান সাহেব। আর তুমি চুপ থাকো মাতারি। ওই শালা কই? ওই শালা তো ঘন ঘন প্রস্তাব করতে যায় হুজুর। ওই শালার চাকরি থেকে নট করে দিতে হবে। আরে শোনো কুদ্দুস আলী, তুমি যে কাজ করছো এই কাজের কোনো ক্ষমা নাই। সেক্রেটারি জি। ওকে ধরো, ওকে ধরে উস্তাদ 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 চেয়ারম্যান সাহেব আমার ক্ষমা করে দেন। বাথরুমে বন্দি করে রাখো, এমনিতেই মরে যাবে। জি জি সাহেব। উস্তাদ তার সাথে আমি আপনার একটা গল্প শোনাবো, ওটা ভালো লাগলে আপনি আমার ছেড়ে দিবেন তো। উস্তাদ শোনো গল্প শোনাবি? কি গল্প শোনাবি? শোনা। হ্যাঁ, কি গল্প শোনাবি? শোনা জলদি কর, সময় নাই। একদিন চেয়ারম্যান সাহেব, একদিন একটা ডাব গাছের নিচে একটা হাতি দাঁড়াইছিল। এখন তার হাতের পিছনে একটা ইঁদুর এসে পিছন মারতেছিল। এখন হচ্ছে হাতির মাথায় হঠাৎ করে একটা ডাব পড়ে আর হাতি করে চিল্লায় উঠে, আর ইঁদুর বলে কি,
এই স্যার, ইঁদুর বলে কি আমি তো এখনো শুরুই করতে পারি নাই, এত চিল্লা পাল্লা। শালা তুই গল্প শোনাচ্ছিস হ্যাঁ? ছাড়ো ওকে, আমি স্কুল মেরে ফেলবো। হাই 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 হাই, কি করলো চেয়ারম্যান সাহেব? সত্যি সত্যি ভাইরাল এলো? ওই সেক্রেটারি, এই ফোন ধরো। ঠিক আছে হুজুর। আরে তুমি জানো না, যাও। তুমি আজকাল যে আমার দায়িত্ব, বুঝছো? আপনি তো আমার ফুলার বাপের মাইরা লালেন, এখন আমার কি হইব? আপনি চাইলে তো আমার লোকে বিয়ে দিতে পারতেন। তোর না, আমার এলাকায় টিজিং এর কোনো ছাড় নাই, তার একমাত্র ইয়ে হচ্ছে মৃত্যুদণ্ড। তো এখন আমার এই অবস্থার দায়ী কে নিব? মানে আমার তাই রাখবো না? কিনবি মানে বাসটা নষ্ট করে ফেল। বাচ্চার ডেট তো আজকে আই। হ্যাঁ, কি বলো? হ্যাঁ আজকে তো বাচ্চার ডেট। সেক্রেটারি, জি স্যার। কি করা যায় এখন? ছ্যা, আমার ঘরে তিনটা বউ, আবার বলতেছ বিয়ে করার জন্য? লাভ হবে না, যাও। আমি বলি, আমি আমার থেকে বেশি বুঝো না। শোনো জরিনা, জি বলেন। তুমি সুন্দর করে বাচ্চাটা নষ্ট করে ফেলো, বুঝছো? তোমার ভালো হবে। না না, বাচ্চা আজকেই ডেট, আজকে কিভাবে নষ্ট করবো? আজকে ওয়ার ডেট, বাচ্চা আজকে হবো। বেশি মুশকিল বললাম শালার মাইরা। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার দায়িত্ব আমি নিলাম। তুমি এখন ওই আমার গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করবে, যাও। শোনো, জি জি চেয়ারম্যান সাহেব। এখন আমি যদি এই জরিনার ছেলের দায়িত্ব নিই, জি তাহলে আমার এতগুলা টাকা ধন সম্পদের, আমার এমনি তো পোলা আছে 810টা, জি। এখন যদি ওরও তো হয়, জি। তাহলে আমার আরো সম্পত্তি আরো কমে যাবে, ঠিক আছে? জি জি। এখন ভালো কি, জীবনে তো অনেক ভালো কাজই করলাম, ধরো অনেক খারাপ কাজই করছি, আজকে একটা ভালো কাজ করে যাও। ওকে গিয়ে ফিনিশ করে দাও, যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা যাচ্ছি। কেউ যেন না জানে, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। যাও। এই মাথার এত পাওয়ার কেমনে? আস্তে আস্তে বাচ্চা হয়ে গেছে। আমি যতই খারাপ একটা বাচ্চা মারা যাবে না। আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চা ছেড়ে দাও, আমার বাচ্চা ছেড়ে দাও। চেয়ারম্যানের সাথে বাপ্পারি করলো, করুক গা। এদের ছেড়ে দিছি, আমি চেয়ারম্যানকে দিয়ে এখনই বিচার দিব। চেয়ারম্যান সাহেব মাদারিকে মেরে ফেলছি আমি। আর আপনার সেক্রেটারি বাচ্চাটাকে নিয়ে পালাই গেছে, মাদারিকে মেরে ফেলছি। ভালো হয়েছে, মাথাটা ফেলাই দিছো মেয়েরা। মেরে ফেলে দিয়ে আসছি, কিন্তু আপনার সেক্রেটারি ওই বাচ্চাটাকে নিয়ে পালাই গেছে। সমস্যা নাই, বাচ্চাটা নিয়ে গেছে, খুব ভালো কাজ করছে। সমস্যা, এখন মনে করো বিপদ কেটে গেছে, ঠিক আছে? জি, জি। রিল্যাক্স থাকো, রিল্যাক্স। এই চেয়ারম্যান সাহেব, তুই আমার মাকে আর বাবাকে নির্মম ভাবে হত্যা করছিস, তোর আজকে রেহাই নাই। কি? কে তোমার মা বাপ? আমি কি তাদেরকে চিনি? চেয়ারম্যান সাহেব, আপনি ছিলেন না ওই মাথারে জরিনার, আপনি মারছিলেন, আমরা শুদ্ধ নিয়ে আমি পোলা নিয়ে চলে গেছি, ওই জরিনার পোলা। কি এত বড় সাহস? তুই আমার খেয়ে আমার পরে আমার সাথে নিমখারামি করলি? কি করা উচিত এদের? এক্ষুনি শেষ করে দিচ্ছি চেয়ারম্যান সাহেব, আপনি অর্ডার দেন মাত্র। এই, আমার ছেলেবেলা সবাইকে ডেকে নিয়ে এসে যাও। টাকা ডাকি গোষ্ঠী গেলে দেখ যাও সুমন। ওই আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করতে পারি একটা সত্ত্বে। হ্যাঁ ক্ষমা করতে পারি একটা সত্ত্বে, আমার মায়ের লাশকে দাফন করতে হবে।